গুড মর্নিং এভরিওয়ান। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। শুভদীপ আর আমিও মোটামুটি বেশ ভালো আছি। আজকে স্যাটারডে, অ্যাজ ইউজুয়াল শুভদীপ অফিস যাবে আর আমার হচ্ছে আজকে ছুটি, যেহেতু শনিবার। আর এখন বাজে হচ্ছে 8টা মতো, না সরি 8টা 15। তো চলো আজকের ব্লগটা শুরু করছি। ঠিক এখন থেকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো আর শেয়ার করতে কিন্তু একটুও ভুলো না প্লিজ। অনেক 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 শেয়ার করে দিও। আর তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকের ভিডিওতে। তো এখন হচ্ছে সকালবেলা আমি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর গরম জলও খেয়ে নিয়েছি, শুভদীপও খেয়েছি। এখন চা খাচ্ছে শুভদীপ, এই যে শুভদীপ চা খাচ্ছে, সাথে ফোন দেখছে। আজকে একবারে ঘুম থেকে উঠে বিছানার বেড কভারটাও তুলে নিয়েছি, ওদিকে সব বালিশ টালিশগুলো সব জড়ো করে রেখেছি, কারণ আজকে বেড কভারটাকে কেচে দেবো, সেই জন্য বিছানার এরম অবস্থা। চা জল গরম এগুলোর পর্ব শেষ করে রান্না বসিয়েছি। এখানে হচ্ছে পেঁপে আর ভেন্ডি সেদ্ধ, আর এখানে হচ্ছে দই পটল, কারণ আজকে আমাদের নিরামিষ। শনিবার দিন আমরা নিরামিষ খাই, আমি মেনলি আমিই খাই। শুভদীপ বাইরে তবু টুকটাক খেয়ে ফেলে অনেক সময়। যাই হোক, শনিবারটা আমি মেনটেন করার চেষ্টা করি। আর এটা খেতে আমার শুভদীপের দুজনেরই ভীষণ প্রিয়, ভীষণ ভালো লাগে। তোমাদেরও কার কার দই পটল বা পোস্ত পটল এগুলো পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন এই রান্না হচ্ছে, আর এখানে আছে আমের চাটনি, এটা করে রেখে করা ছিল, আজকে খেলেই শেষ। আর এখানে ভাত আছে, এটা শুভদীপের হয়ে যাবে। তো আমি দুপুরে আমার মতো করে নেব। এখন যেটা আছে এটা শুভদীপকে আমি গরম করে দেব। ওদিকে হচ্ছে রান্না, আর এদিকে আমি বাসনগুলো একটু তুলে দেবো। বাসনগুলো ছিল সব জল ঝরতে দেওয়া, তো বাসনগুলো এখন তুলে দিই, না হলে আবার ওর ওপর বাসন পড়তেই থাকবে, তখন খুব অসুবিধা হয়ে যায়। এই কদিন ধরে যা গরম যাচ্ছে, প্রচন্ডই গরম যাচ্ছে। আজকেও প্রচন্ডই গরম রয়েছে, তবুও যা হোক আমাকে আজকে কোর্ট বেরোতে হবে না, একটু হলেও নিশ্চিন্ত। কিন্তু শুভদীপের তো বেরোতেই হবে এখনই, এই সকালবেলাতেই 8টা সাড়ে 8টা বাজে, এখনই যা গরম, তাহলে সারাদিন কি গরম থাকবে। কালকে তো কোর্টে গিয়ে এদিক ওদিক, যেহেতু কোর্টে গিয়ে সারাক্ষণ তো আর চেম্বার বা সেরেস্তাতে বসে থাকলে হয় না, এদিক ওদিক দৌড়োদৌড়ি করতে হয়, কোর্টে যেতে হয়, কাজ থাকে। সেই হিসেবে এত কালকে কোর্ট যাওয়ার পরেই এত পরিমাণে এদিক ওদিক করতে হয়েছে, প্রচন্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম কালকে, সত্যি প্রচন্ড কষ্ট হয়েছে। ইউজুয়ালি আজকেও প্রচন্ড গরম, কিন্তু বাইরে না বেরোলে, রোদে না রোদের মধ্যে না থাকলে তবু গরমটা অনেকটা কম ফিল হয়। কিন্তু হ্যাঁ, রান্নাঘরে এলে সেই গরমটা দ্বিগুণ লাগে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এত গরম লাগছিল না, এই যে রান্নাঘরে এসে রান্না টান্না করলাম, এবার এই যে গোছাবো টোছাবো, এখন প্রচন্ড গরম। এখানে পটল পোস্ত নামানো হয়ে গেছে, সুন্দর দেখতে হয়েছে। আমি খুব একটা বেশি গ্রেভি রাখিনি, একদমই টানা টানা করেছি, কারণ টানা টানাই বেশি ভালো লাগে সেজন্য। এই যে ভাতটা এখানে গরম হচ্ছে, ভাতটা
গরম হয়ে গেলে শুভদীপ ওদিকে স্নানও করে নিয়েছে, এবার যাবে হচ্ছে ও গোপালকে সেবা দিতে। আর এমনি পুজোটাও করেই যাবে আজকে। আমার যেহেতু বেলায় অনেক কাজ বাজ রয়েছে আর আমি আবার একটু বেরোবো, এই কাছেই বেরোবো, তো ওই জন্য বললাম একবারে সকাল দুপুর দুবেলারই খাবারটা তুমি দিয়ে যাও। পেঁপেটা যেহেতু সেদ্ধ দিয়েছি তাই জন্য একটু বেশিক্ষণই রাখছি, কারণ নাহলে পেঁপেটা শক্ত থাকলে না ঠিক মানে খাওয়া যায় না। শুভদীপ স্নান টান করে এসে এখানে গোপালকে ঘি মধু মাখাচ্ছে। তো এখন ও স্নান করাবে। এখানে চন্দন বেটে নিয়েছে, গঙ্গা জল দিয়ে ওকে এবার স্নান করাবে। আর এখানে আমাদের আর একজন গোপাল এসছে, এটা আমার কাকিমা দিয়েছে আমাকে, গিয়েছিল বড় কাছারি, সেখান থেকে আমার জন্য একটা গোপাল এনে দিয়েছে, মাটির গোপাল। তো ওকেও নিয়ে এসছি। আর এই যে এখানে চন্দন দেওয়া গঙ্গা জলে তুলসী পাতা দিয়ে স্নান করাচ্ছে। অনেকেই অনেক রকমভাবে স্নান করায়, তো আমরা মানে আমি মেনলি এভরিডে ঘি মধু আর চন্দন দিয়ে তুলসী পাতা দিয়েই স্নান করাই। তো যেদিন করে একটু বিশেষ কোনো পুজো টুজো থাকে সেদিন করে আমি চেষ্টা করি একটু দই বা দুধ এগুলো দিয়ে স্নান করানোর। এক একজনের কাছে এক এক রকমভাবে মানে গোপাল স্নান করে, বাট আমি এইভাবেই করাই এভরিডে, কারণ এভরিডে এত রকমভাবে হয়ে ওঠে না। গোপালের স্নান করানো হয়ে গেছে। এই যে গোপালকে আমি স্নান টান করিয়ে ড্রেস ফ্রেস পরিয়ে দিলাম, এখন ওকে সেবা দেব। সব পরানো হয়ে গেছে, ওর গয়নাগাটি সব। শুভদীপ এখানে রেডি হয়ে গেছে, এবার ও বেরোবে। কি ওটাকে ঢং আর করো না। শুভদীপ বেরোলো আর তারপরে এই যে এক কাপ চা, ব্যাস। এবার একটু চা খেয়ে তারপর একটু ঘরের টুকটাক কাজ আছে সেগুলো করব। খেয়ে সুন্দর করে এখানে বিছানাটা গুছালাম, একদম সুন্দর করে সব কিছু যেখানকার জিনিস সেখানে পরিপাটি করে রেখে গেলাম হচ্ছে কাচাকুচি করতে। তো দেখো কত জামা কাপড় কেচেছি আজকে, এই যে এগুলো সব কাচাকাচি করেছি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:40। একটু পরেই বেরোবো, আমি আর দিদি যাচ্ছি পার্লার। দিদিও যাবে, মানে আমার অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল, তো দিদিও বললো যাবে, তো দুজন একসাথে যাব। তো চলো তখন দেখা হচ্ছে। এখন আমরা বেরিয়ে গেছি, এই যে দিদি আর আমি দুজনে যাচ্ছি। তো তারপরে পার্লার থেকে ফিরে এসে তারপরে হচ্ছে লাঞ্চ করব। আমার স্টুডেন্টের মায়ের দোকান, মানে পার্লার, দোকান বলতে পার্লার। জাস্ট এক্ষুনি বাড়ি ফিরলাম পার্লার থেকে, আর বাজে 3:30। তো চলো এখন লাঞ্চটা করে নিই। আমার ভেন্ডি আর পেঁপে সেদ্ধ, তোমরা তো দেখোইছো সকালে কি রান্না করেছে। আর এখানে পটল আর এখানে চাটনি। তো চলো আগে লাঞ্চটা করি। লাঞ্চ করে উঠে গেলাম গাড়ির নাম্বার প্লেট করতে। এই যে গাড়ি আজকে আমাদের নাম্বার প্লেট দিয়ে দিয়েছে। শুভদীপও চলে এসেছিলো ওখান থেকে, মানে অফিস থেকে, তাপসদার সঙ্গে গেছিলো। তো তিনজন মিলে নাম্বার প্লেটটা করিয়ে আর এলাম জাস্ট বাড়িতে।
জাস্ট এক্সট্রিম গরম, মানে কি অবস্থা ঘেমে টেমে। শুভদীপ আবারও একটু গেছে সোনারপুর, কারণ ও গেছে আমার মায়ের একটা মেডিসিন নিতে আর একটু সেভিং করাতে, তো সেগুলোও করবে, দেন বাড়িতে আসবে। সন্ধেবেলা এখানে করাচ্ছি ক্লাস, শুভদীপ একটু বেরালো একটা কাজে, আর এখানে এই যে মিষ্টিও ক্লাসে এসছে আজকে। ক্রোকোডাইল আর টর্টয়েস দিয়ে ওরা একটা সিনারি করছে, ওদিকে রোহিতও ড্রয়িং করছে, আর ওদের ছুটি দিয়ে তারপরে বানাবো হচ্ছে ডিনারে বানাবো আজকে রুটি, আটা মাখাই আছে, আর সাথে একটু সব রকম সবজি দিয়ে ভাজা। শুভদীপ বাড়ি ফিরে এসেছে, আর তারপরে আমরা এখন ডিনার করতে বসে গেছি, আমার হয়ে গেছে, শুভদীপ খাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।